হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার ফ্রেশ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমাদের একটা কাজ ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে আমার দাদার মেয়ে বললো যে পিপি চলো, তোমরা যেখানে যাচ্ছ আমাকে নিয়ে চলো, আমি যাব। তো আমরা বললাম যে না, আমরা একটা কাজে যাচ্ছি, তো তোকে অন্যদিন ঘুরতে নিয়ে যাব। তো বললো ঠিক আছে, তাহলে চলো, আমি ড্রয়িং ক্লাসে যাব, আমাকে ছেড়ে দিয়ে আসো তোমরা। ঠিক আছে চল, তাহলে রেডি হয়ে নে। রেডি ফেডি হয়ে নিয়েছে, আমরাও রেডি হয়ে নিয়েছি, আমরাও কাজে বেরোবো। ওকে আসলে আগে ফার্স্টে ড্রয়িং ক্লাসে ড্রপ করে দেবো, তারপর এই যে যাচ্ছি। খুব লজ্জা পায়, এমনি সময় সারাক্ষণ ফোনে ক্যামেরা নিয়ে থাকে, যখনই বলি যে আমি ব্লগ করছি তখন ও লজ্জা পায়, তখন আর ক্যামেরার সামনে আসতে চায় না। তো বারবার করে বলে বলে ক্যামেরার সামনে একটু ওকে দেখিয়েছি। এই যে চলে এসেছি এখন এখানে। তো ওকে আমি বলছিলাম যে নে ব্যাগটা নিয়ে নিয়ে তুই একা একা ঢুকে যা, তুই তো চিনিস কোথায় যেতে হবে। ও বলছে হ্যাঁ চিনি। প্রথমে বলতে বলছে না না পিপি তুমি চলো, আমি একা ঢুকবো না। তো সেই মতো আমি ওকে যাচ্ছি দিতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি যে পিপি তুমি আমাকে নিতে আসবে তো? আবার আমি হ্যাঁ নিতে আসবে। যা তাহলে উপরে উঠে বস। বলছে না স্যার আসেনি, এখন যাবো না। আমি ঠিক আছে, তাও স্যার আসেনি তো তাও গিয়ে ওপরে গিয়ে বস, স্যার এক্ষুনি চলে আসবে। বললো ঠিক আছে চলো তাহলে, আমাকে দিয়ে আসো ওপরে। তো এই যে ওকে ঢুকিয়ে দিয়ে এলো। এবার হচ্ছে আমরা বেরিয়ে পড়বো এখন। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। যাচ্ছে একটা ছোট কাজে, কিন্তু দূরে অনেকটা। চলো যেতে যেতে আবার রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে। যেতে যেতে মাঝখানে একবার আমাদের পেট্রোল পাম্পে দাঁড়াতে হলো। এই যে পেট্রোল পাম্পেরও কাজ শেষ হয়ে গেছে, তো এখান থেকেও আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো সোজা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। এই যে আমাদের যেখানে কাজ সেখানে আমরা পৌঁছে গেছি। ওখানে নেমে আমি ভাবলাম যে না, আমি আর ভেতরে ঢুকবো না, কিছুক্ষণের তো কাজ, আমি বাইরেটাই দাঁড়াচ্ছি, তুমি যাও। তো গেল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম একটু ছাওয়া দেখে, এখানে বিড়ালটাকে দেখছিলাম। তো এই যে হয়ে গেছে, ও চলেও এসছে তার মধ্যে, কাজ টাজ কমপ্লিট করে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখলাম যে ঘড়িটা চেক করলাম, দেখলাম যে হ্যাঁ এখনও টাইম আছে, মানে আমরা যেতে যেতে ওর ছুটি হওয়ার টাইমও হয়ে যাবে, সেম টাইমই হবে। তাহলে চলো একেবারে ওকে নিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো একেবারে। সেই মতোই বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এত সুন্দর ঝলমলে রোদ, এত ভালো ওয়েদার ছিল। আর এখন বাড়ি ফিরছি, আকাশের অবস্থা সেই। বৃষ্টি পড়েছে একটু আগেও, আমরা যতক্ষণ মানে এদিকটায় এসছি ততক্ষণে বৃষ্টি হয়ে গেছে। ওই জায়গাটা ভালোই লাগছিল, কিন্তু বৃষ্টি হলে না বাইরে বেরোতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, অনেকদিন পর বৃষ্টিতে একটুখানি ভিজে ভিজে যাচ্ছি, ভালো লাগছে বেশ। যেতে যেতে রাস্তায় এত বৃষ্টি শুরু হয়েছিল, ভাবলাম যে খুব জোরে আসার আগে চলো আমরা তাড়াতাড়ি করে যতটা পারি এগিয়ে যাই, তারপর না হয় সেরকম হলে দাঁড়িয়ে পড়বো। তো তারপর দেখলাম যে
এগোতে এগোতে দেখছে যে ওইদিকে আর বৃষ্টি মানে হয়ে গেছে, আগে অনেকটা জল, মানে আগে বৃষ্টি হয়ে গেছে। তো ভালোই লাগছিলো বেশ ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ, যে কথা বলতে বলতে চলেও এলাম আমরা, গেছে ওপর দিয়ে আনতে ওকে, এই যে চলেও এসছে, দেখছে বাইরে বৃষ্টি হয়েছে, ও তো জানেই না যে বাইরে বৃষ্টি হয়েছে। বক 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 করতে করতে এখন বলছে বৃষ্টি পড়েছে, সিটটা ভিজে গেছে, আমি বসবো না, জামা ভিজে যাবে। যে কিছু হবে না, বস, ঘরে গিয়ে তো সেই স্নানই করবি, কিছু হবে না, চল। তো কথা বলতে বলতে অনেক, তারপর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এই বৃষ্টির ওয়েদারে আমাদের কাজও হয়ে গেল, ওকে নিয়ে আসাও হয়ে যাচ্ছে, একবারে দুটো কাজ মিটে গেল। আর ওরও ভালো লাগলো, রোজ রোজ সবসময় মা আর বাবার সঙ্গেই সবসময় যাওয়া আসা করে, আমরা তো টাইম পাই না, তাই জন্য ওর খুব ভালো লাগছিল। তো চলো তাহলে আজকের মতো এইটুকুই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।